সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তো খুব ঠান্ডা পড়েছে, হাত পা যেন বেঁকে যাচ্ছে। তো ঠান্ডা পড়লেও রান্না খাওয়া তো আমার বন্ধ দেওয়া যাবে না আমাদের। তো আজকে রান্না করছি পার্শে মাছের ঝাল পেঁয়াজ রসুন দিয়ে। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পার্শে মাছের ঝাল কি করে করি। তো এই দেখো, পার্শে মাছ দিয়ে গেছে আজকে। তোমাদের তো বলেছি আগেই, আমাকে বাড়িতে মাছ দিয়ে যায় মাছওয়ালা। তো আজকে পার্শে মাছ দিয়ে গেছে। তো মাছগুলো এখন কেটে ভালো করে ধুয়ে নেব আমি। তো চলো মাছগুলোকে কেটে নেওয়া যাক। তো দেখো মাছগুলোকে সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মাছগুলোকে এবার মেখে নেব। তো উনুনটাকে দেখো আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াইটাকে চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের ঝালটা সর্ষের তেলই ভালো হয়। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল, আবার নতুন করে। কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম রসুন বাটা। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো টুকরো টুকরো করে কাটা। ভালো করে এবার একটু কষিয়ে নেব মশলাটাকে। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেবো। ঝোলটা বেশি দেবো না, যেহেতু ঝাল হবে, গামাখাই হবে। তো ঝোলটা দেখো ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। পার্শে মাছের ঝাল, পার্শে মাছ কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়, তার মধ্যে আজকে একটা রেসিপি করলাম পার্শে মাছের ঝাল। মাছটা বেশ মাখা মাখা হয়ে এসছে, আমি এবার ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে আমার এই ছিল রেসিপি পার্শে মাছের ঝাল পেঁয়াজ রসুন দিয়ে। তো তোমরা কীভাবে খাও সেটাও কমেন্টে জানিও। আর আমি যেভাবে রান্না করেছি আশা করি এইভাবে খুব ভালো লাগবে, তোমরা খেয়ে দেখো। তো আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।